প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 105 নম্বর পৃষ্ঠা থেকে 22 নম্বর, 23 নম্বর এবং 24 নম্বর অঙ্কের অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব। তো শুরুতে 22 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণ আমরা এখানে হুবহু তুলে নিয়েছি। তো x/3 প্লাস 2/y ইকুয়াল হচ্ছে 1, এটা হলো 1 নাম্বার সমীকরণ, এবং x/4 মাইনাস 3/y ইকুয়াল হচ্ছে 3, এটা হলো 2 নাম্বার সমীকরণ। এখন এখানে আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা চলক ভগ্নাংশ অবস্থায় আছে, অর্থাৎ এখানে দেখো x/3 আর x/4, তো যে হরগুলো আছে হরগুলো কিন্তু অমিল অবস্থায় আছে। আবার y চলকের লবটা লক্ষ্য করো, এখানে লব হচ্ছে 2 আর এখানকার y এর লব হচ্ছে কত, 3। তো এটা মিল নাই, তো আমরা এটা মিল করাবো। তো কোনটা মিল করাবে? x এরটা মিল করাতে পারো, y চলকটাও মিল করাতে পারো। তো আমি মনে করো যে y চলকের যেই লব আছে সেই লবটা মিল করব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে 2 নাম্বার সমীকরণের y এর যে লব, সে লব হচ্ছে 3 দ্বারা 1 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে। তাহলে 1 নাম্বারকে কত দ্বারা? এই যে এখানকার লবের 3 দ্বারা, ও এই যে 2 নাম্বার সমীকরণকে গুণ করব। তো 2 নাম্বারকে 1 নাম্বার সমীকরণের y এর যে লব আছে কত, 2, তাহলে 2 দ্বারা গুণ করে পাই। তো আচ্ছা, এবার আমরা গুণের কাজ করি। তাহলে 1 নাম্বারকে গুণ করলাম ক দ্বারা? 2 নাম্বার সমীকরণের লব, y এর লব কত, 3 দ্বারা গুণ করতে হবে। তো 3 দ্বারা যদি এই যে 3x কে গুণ করি তাহলে কত হবে, 3x। তো এখানে একটা বোঝার বিষয় আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো। সেটা হলো, এই যে 1 নাম্বারকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3x বাই কত, 3, প্লাস 2কে যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6 বাই y ইকুয়াল হচ্ছে 1 1 আবার 3 দ্বারা গুণ করলে 3 1 করতে 3। তো এখানে লক্ষ্য করি, এই যে 3 আর 3 লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, এখানে x থাকে, x প্লাস 6 বাই y ইকুয়াল হচ্ছে 3। তো এটাই হলো আমার পরবর্তী সমীকরণ, এটা 1 নাম্বারের জন্য। তো 1 নাম্বারকে গুণ করলে আমরা কত পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি হলো যে এই সমীকরণটা, এটা পাচ্ছি। তো এটা আমরা লিখে দেব। তো এখানে পাচ্ছি হলো x প্লাস 6 বাই y ইকুয়াল, এই যে 3 পাইছি, তো 3। এবার এই যে 2 নাম্বার সমীকরণকে ক দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তো এই 2 নাম্বারকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে লবের সাথে গুণ করতে হয়। তো এক্স 2 দ্বারা গুণ করলে 2x বাই 4, মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 বাই y ইকুয়াল, এই যে সমানের 3-এর এই পারকে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। তো আচ্ছা, এখন দেখো কাটাকাটি হবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, তার মানে উপরে কত থাকে, x/2 মাইনাস 6/y ইকুয়াল 6। এটা হলো আমাদের এই যে 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করার পর এই সমীকরণটা আসবে। তো এটা আমরা তুলে নেব। তো x/2 এরপর মাইনাস 6/y ইকুয়াল, এই যে 6 পাইছি, তাহলে 6। আচ্ছা দেখো, এবার যে কাজটা করতে হবে সেটা হলো কি, এবার যোগ করব আমরা। তো যোগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় না। তো দেখো যে প্লাস 6/y মাইনাস 6/y, তো ওই যে ওয়াই চলকটা মিলে আছে, তো প্লাস মাইনাস অবস্থায় আমরা কাটা দিলাম। তাহলে এখানে থাকে কত, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস, যেহেতু যোগ করতেছি, x/2 ইকুয়াল 6 আর 3 যোগ করলে আমরা পাবো 9।
তো বা এখন দেখো এই যে এটা লব হর অবস্থায় আছে, এর হর হচ্ছে 1, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 দ্বারা এক্স এ গুণ করলে 2x, প্লাস আছে প্লাস, 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে 1, 1 দ্বারা এক্স এ গুণ করলে এক্স ইকুয়াল 9, বা 2x আর x যোগ করলে 3x বাই 2 ইকুয়াল 9, বা এখানে আড়াআড়ি গুণ করি, এটা লব হর অবস্থায় আছে আর 9 এর হর হচ্ছে কত 1, 1 দ্বারা 3x এ গুণ করলে 3x ইকুয়াল 9 ইন্টু 2, এটা গুণ অবস্থায় যাবে। তো বা এখানে 3x সমান যদি এটা হয় তাহলে একটা x সমান কত হবে, তাহলে 9 ইন্টু 2 বাই 3টা ভাগ অবস্থায় যাবে, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 আর 3 তিরিককে 9, তার মানে 3, অতএব x সমান 3 দ্বারা 2কে গুণ করো, 3 দুগুণে 6, তার মানে আমি x এর মানটা পাইছি। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে। তো মনে করো যে x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাইলে y চলকের মান পাবো। তো x এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। 1 নাম্বার সমীকরণটা যেটা আছে সেটা উঠিয়ে নিব, x/3 প্লাস 2/y ইকুয়াল 1, বা এখানে x এর পরিবর্তে x এর যে মান কত পাইছি 6, তো 6 লিখব বাই 3 প্লাস 2/y ইকুয়াল 1। তো দেখো এখানে আমরা যেটা ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে 2, এখানে 2 প্লাস 2/y ইকুয়াল 1, 2/y ইকুয়াল 1 আছে 1 থাকলো, আর প্লাস 2 পক্ষান্তর করলে -2, বা y ইকুয়াল কত হচ্ছে আমাদের এখানে -1, 2/y সমান। তো একটা y সমান কত হয়, একটা y সমান এখানে y সমান আমরা একসাথে যে মাইনাস সহকারে নিতে পারি -2। তো এটাই হচ্ছে আমাদের y চলকের মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 22 নম্বর অঙ্কের সমাধান। তো এবার আমরা মানটা লিখে দিতে পারি, অতএব নির্ণেয় সমাধান x, y, x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে -2। তো এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 22 নম্বর প্রশ্নের সমাধান শেষ, এবার 23 নম্বর অঙ্কের সমাধান করব। তো 23 নম্বরে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ আগে উঠিয়ে নিই, প্রদত্ত সমীকরণ বলে। প্রদত্ত সমীকরণ কি কি দেওয়া আছে লক্ষ্য রাখো, x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b, এটা হলো 1 নাম্বার সমীকরণ। এবং 2 নাম্বার সমীকরণ হচ্ছে এটা, x/b মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a, এটা হলো 2 নাম্বার সমীকরণ। তো এই সমীকরণ দুইটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এর জন্য আমরা লক্ষ্য করব যে এটা সরল সমীকরণ না ভগ্নাংশ সমীকরণ। এটা হলো ভগ্নাংশ সমীকরণ। তো সেই ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি, দেখো যে এর হরগুলা এবং লবগুলা মিল আছে কিনা। তো এখানে লব হচ্ছে x চলকের ক্ষেত্রে x/a, আর 2 নাম্বার সমীকরণের x/b, এখানে হরটা অমিল। আবার y চলকটা লক্ষ্য করো, y/b, আর এখানে আছে y/a, তার মানে হরটা অমিল আছে। তো এই হরটা আমরা অপসারণ করব। তো সেই ক্ষেত্রে এখানে y এর হর আমরা অপসারণ করি। এর জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা এখানে একটু ভাবার বিষয় আছে। সেটা হলো, দেখো এখানে এই যে বিটাকে যদি আমরা এখান থেকে হর থেকে সরাইতে চাই, তাহলে বি দ্বারা
এই যে এখানকার লবকে গুণ করতে হবে। তো লবকে একটাকে গুণ করতে হলে প্রত্যেকটা পদকেই গুণ করতে হয়। তো বি দ্বারা যখন গুণ করব তখন কত পাবো, এখানে বি এক্স পাবো বাই এ, প্লাস আবার বি দ্বারা ওয়াইকে গুণ করলে বি ওয়াই বাই বি, ইকুয়াল টুকে বি দ্বারা গুণ করলে টু বি বাই এ, প্লাস ওয়ানকে বি দ্বারা গুণ করলে কত হবে যেন, বি বাই বি। তো এবার দেখো এখান থেকে বি আর বি কাটা যায়, আর এখানে বি আর বি কাটা যায়, লব হর ভাগ অবস্থায় কাটা যায়। তো সেই ক্ষেত্রে থাকে কত, থাকে হচ্ছে এখানে বি এক্স বাই এ, প্লাস এখানে থাকে কি ওয়াই সমান টু বি বাই এ, প্লাস লব হর ভাগ অবস্থায় কাটা গেলে ওয়ান হয়। তো আচ্ছা, এই যে এই রাশিটা বা এই সমীকরণটা আমরা পাবো, এই সমীকরণ পাবো। তো এখন আমরা এই কথাটা একটু লিখবো যে এক নাম্বারকে ক দ্বারা গুণ করেছি বি দ্বারা, বি, ও দুই নাম্বারকে ক দ্বারা গুণ করব, দুই নাম্বারকে এই যে ওয়াই এর হর এ দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করে পাই। তো আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হলো এই যে এক নাম্বার সমীকরণকে বি দ্বারা গুণ করে আমরা কোনটা পাইলাম, এই যে এটা পাইছি, এটাকে কাটাকাটি করে আমরা পাইছি আবার যে এটা, তো এটা তুলে নেব। এখানে বি এক্স বাই এ, এই যে এ প্লাস ওয়াই ইকুয়াল এখানে টু বি বাই এ, টু বি বাই এ, আর প্লাস এই যে ওয়ান। আচ্ছা, এবার লক্ষ্য করো যে এই যে দুই নাম্বার সমীকরণের ওয়াই এর হর কত, এ, এ দ্বারা লব প্রত্যেকটা লবকে গুণ করার পর কত পাবো আমরা সেটা বের করে নেব আগে। তো এখানে এক্স কে এ দ্বারা গুণ করলে এ এক্স বাই বি মাইনাস এ ওয়াই, এই যে ওয়াই কে গুণ করলে এ ওয়াই বাই এ সমান টু কে এ দ্বারা গুণ করলে টু এ বাই বি মাইনাস ওয়ান কে এ দ্বারা গুণ করলে এ বাই এ। তো এখানে দেখো কাটাকাটি করা যায় কিনা, এ আর এ কাটা যায়, আর এখানে থাকে কি আমাদের, থাকে হচ্ছে এ এক্স বাই বি মাইনাস এখানে শুধুমাত্র ওয়াই থাকে, ইকুয়াল এটা হচ্ছে টু এ বাই বি মাইনাস এ আর এ ভাগ অবস্থায়, লব হর ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত ওয়ান। তো আমরা এই যে দুই নাম্বার সমীকরণকে ক দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করে আমরা এই রাশিটি পাবো। তো এই রাশিটা আমরা লিখে দেব। তো দেখো এখানে এ এক্স বাই বি, এ এক্স বাই বি এরপর মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বাই বি, টু এ বাই বি, আর এটা মাইনাস ওয়ান। তো আচ্ছা, আমরা এটা গুণের কাজের শেষে আমরা এই দুইটা রাশি পাইছি, এই দুইটা রাশি এখন কি করব, যোগ করব। তো সাইডে আমরা লিখতে পারি যোগ করে। তো এখানে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই মিলে গেলে সেটা কাটা যায়, আর এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায়। তাহলে থাকে কত, থাকে হচ্ছে এখানে বি এক্স বাই এ, বি এক্স বাই এ, এর সাথে এটা প্লাস কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তো প্লাস এ এক্স বাই বি সমান এখানে কত আছে লবে, উপরের এক নম্বর সমীকরণ টু বি বাই এ, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস টু এ বাই বি। আচ্ছা, এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে লসাগু নিব। এই যে দুটো লব হর অবস্থায় আছে, তো হরের লসাগু নিতে হবে এ বি। এবার এ বি দ্বারা এ বি কে এই যে এখানকার এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো, এ বি কে এ দ্বারা ভাগ করলে এ এ কাটা থাকে বি, বি দ্বারা বি এক্স কে গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাস আছে প্লাস, এবার বি দ্বারা এই এ বি কে ভাগ করলে বি বি কাটা থাকে এ, এ দ্বারা এ এক্স কে গুণ করলে এ স্কোয়ার এক্স ইকুয়াল এই পারের হরের আমরা লসাগু নিব। তো লসাগুটা কত হচ্ছে এখানে এ বি, তো এ লসাগুকে এখানকার হর এ দ্বারা ভাগ করলে এ কাটা থাকে হচ্ছে বি, বি দ্বারা
টু বিকে গুণ করলে টু বি স্কোয়ার, প্লাস আছে প্লাস, বি দ্বারা লসাগুকে ভাগ করলে বি বি কাটা থাকে হচ্ছে এ দ্বারা টু স্কোয়ারকে গুণ করলে টু এ কে গুণ করলে টু স্কোয়ার। তো বা এখানে লক্ষ্য করি এখানকারও হর এ বি, এখানকারও হরও এ বি। তো আমরা যদি এ বি দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে এ বি আর এ বি কাটা যাবে। তাহলে উপরে থাকবে কত, বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমরা সাইডে একটু নোট করে দিতে পারি, এ বি দ্বারা গুণ, এ বি দ্বারা গুণ। তার মানে কি, আমরা এ বি দ্বারা যদি এই যে এখানে গুণ দিয়ে এ বি লিখতে হয়, এখানে গুণ করলে দিয়ে এ বি লিখতে হয়। তো এই যে এখানকার এ বি আর এই যে হরের এ বি, আবার এখানকার লবের এ বি আর এখানকার হরের এ বি কাটা যাবে, থাকবে কত, যে উপরে যেটা আছে সেটাই। তো আমরা তাই করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো যে এখানে এক্স এক্স কমন নেওয়া যাবে, তো একটা এক্স কমন নেব। তাহলে থাকবে কি, এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, এখানে এই যে টু, দুইটা টু থেকে আমরা একটা টু কমন নিতে পারি, তাহলে কি পাবো, এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাবো। তো বা শুধুমাত্র এক্স সমান কত হবে, এক্স সমান টু ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই, এই যে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা ভাগ অবস্থায় যাবে, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো এখানে লব হর মিলে আছে, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে। অতএব এক্স সমান আমরা কত পাইলাম, এক্স সমান টু পাইলাম। তো এক্স এর মান কিন্তু টু বের হয়ে গেল। এখন এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণ, হয় এক অথবা দুই, যে কোনো একটা সমীকরণে বসালে আমরা ওয়াই চলকের মান পাবো। তো মনে করো যে এখানে এক নাম্বার সমীকরণটাতে বসাই, এই সমীকরণে আমরা এক্স এর মান বসাবো। তো এক্স এর মান এক নাম্বার সমীকরণে বসাই। তো এক নাম্বার সমীকরণটা কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি। তো আচ্ছা, আমরা এক্স এর মান কত পাইলাম, এক্স যেখানে আছে সেখানে এক্স এর মান যে টু লিখবো। তো টু বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু বাই এ প্লাস ওয়ান বাই বি। বা এই যে টু বাই এটা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে আমরা কত বাই ওয়াই বাই বি থাকে সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি। আর টু বাই এ পক্ষান্তর করলে এখানে প্লাস আছে, এবারে পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস টু বাই এ। তো মাইনাস টু বাই এ আর প্লাস টু বাই এ কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই বি, ওয়ান বাই বি। তো এবার দেখো আমরা আড়াআড়ি গুণ করি, বি দ্বারা ওয়াই কে গুণ করলে বি ওয়াই ইকুয়াল বি দ্বারা ওয়ান কে গুণ করলে বি, আড়াআড়ি গুণ করলাম। তো শুধুমাত্র ওয়াই সমান কত হবে, তো ওয়াই সমান হবে, এখানে ওয়াই সমান এই বি কে ভাগ করতে হবে এখানকার ওয়াই এর বি দ্বারা। তো বি আর বি কাটা, অতএব ওয়াই সমান আমরা কত পেলাম, লব হর কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান। তো দেখো এখানে ওয়াই এর মানও আমরা পেয়ে গেলাম, ওয়াই এর মান কত ওয়ান, আর এখানে এক্স এর মান কত টু। তো এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই। তো এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে টু আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের 23 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এবার এর পরবর্তীতে আমরা 24 নাম্বার অঙ্কটি সমাধান করব। 24 নাম্বার অঙ্কটি, এটা মনে করো 1 নাম্বার সমীকরণ আর এটা 2 নাম্বার সমীকরণ দেওয়া আছে, আমরা 2 নাম্বার সমীকরণটা ধরে নেব। তো আচ্ছা, এখানে দেখো এটা ধরে নিলাম আমরা 1 নাম্বার সমীকরণ এবং এটা ধরে নিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, সেহেতু সমীকরণটা লক্ষ্য করব সরল সমীকরণ না ভগ্নাংশ সমীকরণ। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ সমীকরণ। তাহলে এখানে যে কোনো একটা চলকের লব অথবা হর মিল আছে কিনা সেটা খুঁজে বের করি। তো এখানে এ বাই এক্স আর এ বাই এক্স এটাও মিল আছে। আবার এখানে দেখো ওয়াই বি বাই ওয়াই আর এটা বি বাই ওয়াই, তো এটাও মিল আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা
যোগ করলেও হবে বিয়োগ করলেও হবে, তো যোগই করি। তো এখানে 1 নাম্বার ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তো এখানে যদি যোগ করতে চাই তাহলে এই সমীকরণগুলো আমরা আবার উঠাবো। তাহলে কত হচ্ছে, এখানে a/x প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। এটা 1 নাম্বার তুললাম। এবার 2 নাম্বারটা a/x মাইনাস b/y ইকুয়াল a/2 মাইনাস b/3। তো আচ্ছা, এই সমীকরণ দুইটা তুলে নিলাম। যেহেতু আমরা এটা যোগ করব সেহেতু চিহ্নের পরিবর্তন নিয়ে আসার দরকার নাই, তবে বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয়। তো এখানে দেখো প্লাস b/y আর মাইনাস b/y এই দুটাই মিলে আছে, কাটা যাবে। এরপরে আমরা যে লাস্টের অপশানে দেখি এখানে b/3 আর মাইনাস b/3, তো যোগের সময় প্লাস মাইনাস কাটা যায়। তো এখানে থাকে কত, থাকে হচ্ছে a/x প্লাস a/x সমান, এখানে কত থাকে a/2 প্লাস, মানে যেহেতু যোগ করব সেহেতু a/2 লিখব, অর্থাৎ এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হরের লসাগু নেব। হর কত, এক্স। তো এক্স দ্বারা এক্স ভাগ করলে এক্স এক্স কাটা থাকে ওয়ান, ওয়ান দ্বারা একে গুণ করলে এ প্লাস আছে প্লাস। আবার এক্স দ্বারা এক্স ভাগ করলে এক্স এক্স কাটা থাকে ওয়ান, ওয়ান দ্বারা একে গুণ করলে এ। এবার দেখো এখানে লব হর অবস্থায় আছে, তো হরের লসাগু নিই। হরের লসাগু টু, টু দ্বারা টুকে ভাগ করলে টু টু কাটা থাকে ওয়ান, ওয়ান দ্বারা একে গুণ করলে এ প্লাস, আবার টু টু কাটা থাকে কত, এ। এ আর এ যোগ করলে 2a, আর নিচে কত এক্স সমান, এ আর এ যোগ করলে কত হয়, 2a সমান হচ্ছে কত, 2। তো হচ্ছে এবার হরের 2 আর লবের 2 ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 2a/x ইকুয়াল উপরে এ আর হরে কিছু নাই, মানে শুধু এই হবে। তো এখন আমরা দেখো লক্ষ্য করি, এটাকে আমরা এখন আড়াআড়ি গুণ করি। এই যে এটা লব হর অবস্থায় আছে আর এটা হচ্ছে হর কিছু নাই, তার মানে ওয়ান, ওয়ান দ্বারা 2a কে গুণ করলে আমরা পাবো 2a, আর এক্স দ্বারা এ কে গুণ করলে ax সমান, ওয়ান দ্বারা 2a কে গুণ করলে 2a। এখন এই যে ওয়ান দ্বারা মানে যে হরের ওয়ান, হরের ওয়ান দ্বারা 2a কে গুণ করতেছি। তো বা খালি x সমান কত হবে, খালি x সমান 2a, আর এই এটা ভাগ অবস্থায় যাবে, তাহলে এ আর এ কাটা যায়, তাহলে থাকে কত, x সমান 2 থাকে। তো আমরা এখানে x এর মান পাইলাম। এখন এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার, যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y চলকের মান পাবো। তো মনে করো এখানে 1 নাম্বার সমীকরণটাতে বসাই। তো x এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি ছিল সেটা আগে উঠিয়ে নিতে হবে। a/x প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। আচ্ছা, আমরা এখানে এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি হলো এই যে 2, তাহলে যে এক্স এর জায়গা 2 বসাবো। তো বা a/x এর পরিবর্তে তার মান 2 প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3। তো দেখো a/2টা পক্ষান্তর করি, তাহলে এখানে b/y থাকে সমান হচ্ছে কি a/2 প্লাস b/3, আর এটা প্লাসের, তো পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস a/2। তো মাইনাস a/2 আর প্লাস a/2 কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে b/y ইকুয়াল b/3। তো আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হলো আড়াআড়ি গুণ। এই যে ওয়াই দ্বারা বি কে গুণ করতে হবে, তাহলে by ইকুয়াল 3 দ্বারা এই বি কে গুণ করলে 3b, মানে এখানকার লব আর এখানকার হর গুণ করলে 3b, আর এখানকার হর আর এখানকার লব গুণ করলে by। তো বা শুধুমাত্র ওয়াই সমান কত হবে, শুধুমাত্র ওয়াই সমান 3b বাই এই যে এখানকার বিটা ভাগ অবস্থায় যাবে, তাহলে বি আর বি কাটা যায়, থাকে কত, ওয়াই সমান আমরা পাবো হচ্ছে 3। তো দেখো এখন ওয়াই এর মানও পাইছি, আবার এক্স এর মানও পাইছি।
তো অতএব নির্ণয় সমাধান লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই। এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হলো এই যে 2, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 3। তো এই হচ্ছে আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নাম্বার অঙ্কের সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।